বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের শুরুতেই দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে ২১শে চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আগামীকাল বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সংগীতা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করবে। এদিন রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে সত্যের কলমে ২১-এর প্রতিচ্ছবি শীর্ষক এ দেয়ালিকার উন্মোচন করেন ভাষা সৈনিক মুশারফ হোসেন আকনজি। এ সময় তিনি বলেন, দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে নির্মিত হয়েছিল। ভাষা আন্দোলনের সময় ঢাকায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজশাহীর শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ হিসাবে এটির রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানান তিনি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাইদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ ইব্রাহিম আলী। আমাদের নাটোর সংবাদদাতা জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরের শিশু একাডেমির আয়োজনে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ একাডেমির হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩টি গ্রুপে অংশগ্রহণ করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জানান, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আগামীকাল বইমেলায় পুরস্কার ও সনদ প্রদান করা হবে। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নগরীর সোনাদিঘি এলাকায় এই শহীদ মিনার নির্মাণ করছে জেলা পরিষদ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবির পরিপ্রেক্ষিতে নগরীর সোনাদিঘি এলাকায় শহীদ মিনার নির্মাণ প্রকল্প হাতে নেয় জেলা পরিষদ। প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর গত বছর টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। জেলা পরিষদ যথাযথ বিধি মোতাবেক টেন্ডারের মাধ্যমে এটা বাস্তবায়ন শুরু করে গত ২৪ সালের জুন মাস থেকে। প্রকল্পের মেয়াদ আছে আমাদের আগস্টের ২৫ পর্যন্ত। অগ্রগতি আমাদের এখনো ভালো, আমাদের কাজ চলমান আছে এবং এখানে প্রায় ৫০% কাজ হয়েছে। তিনি আরো জানান, এর আগে একই স্থানে জোর করে কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্স নির্মাণের কথা বলে তৎকালীন সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্দেশে জেলা পরিষদের অন্তত ৩টি পুরনো ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। ওখানে তো পুরাতন স্থাপনা যেটা ছিল, আমি শুনেছি যে ওখানকার যে স্থাপনাগুলো ছিল বিভিন্নভাবে মানুষ নিয়ে যায়, সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা মনে হয় গুড়িয়ে দেওয়া হয়েছিল। এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক সুজনের রাজশাহী শাখার সাবেক সমন্বয়ক সুব্রত কুমার পাল বলছেন, অবৈধভাবে তৎকালীন সিটি মেয়র জেলা পরিষদের ভবন ভেঙে সরকারের কয়েক কোটি টাকার মালামাল আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন। এ বিষয়ে এখন আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সিটি কর্পোরেশন কোনোভাবে জেলা পরিষদের জায়গা কোনো রকম অনুমোদন ছাড়া, আইনি সুরাহা ছাড়া কিন্তু সেটা কোনোভাবে করতে পারে না। সেটা আপনি সর্বশেষ ভাঙচুর পর্যন্ত হয়েছে, যেটি কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে এবং এই মুহূর্তে জেলা পরিষদ যথাযথ আইনি প্রক্রিয়ায় যারাই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে। শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের আগস্টের মধ্যেই। এ প্রকল্পে খরচ হচ্ছে 7,02,00,000 টাকা। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী ২১শে বইমেলা শুরু হয়েছে।
আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই বইমেলা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। মেলা উদ্বোধনের পর উপাচার্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও দুটো গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় অন্যদের মধ্যে উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এই বইমেলায় অর্ধশতাধিক স্থানীয় ঢাকাস্থ প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলায় আরও রয়েছে লেখক পাঠক আড্ডা, জুলাই স্মৃতিকন্যার মুক্তমঞ্চ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:34। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।